প্যারিসের লুভর মিউজিয়ামের জনারণ্যে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ, কিন্তু তাদের দৃষ্টি শুধু এক জায়গায়, একটি ছোট্ট ছবির দিকে। এই ছবি দেখে কেউ মুগ্ধ, কেউ ভাবনায় হারিয়ে যায়। এটি কোনো সাধারণ ছবি নয়, এটি মোনালিসা, একটি চিত্রকর্ম যা 500 বছর ধরে মানুষকে প্রশ্নের মুখে ফেলেছে। কে এই নারী? কেন তার হাসি এত রহস্যময়? এবং কেনই বা এই ছবিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম? এই রহস্যময় শিল্পের রূপকার লিওনার্দো দা ভিঞ্চি। জন্ম 1452 সালে ইতালির ভিঞ্চি শহরে। তিনি ছিলেন চিত্রশিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, দার্শনিক এবং একজন রেনেসা মানুষ। তার সৃষ্টি শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়, মস্তিষ্কে ছিল এক অসীম মহাবিশ্ব। দ্য লাস্ট সাফার, ভিট্রুভিয়ান ম্যান, প্রতিটি সৃষ্টি যেন জ্ঞানের এক নতুন দিগন্ত। আর মোনালিসা, সেটা ছিল যেন তার আত্মার প্রতিচ্ছবি। চিত্রকর্মের নারী ঠিক খেয়ে অধিকাংশ গবেষক মনে করেন তিনি ছিলেন লিসা গেরার্দিনি, ফ্লোরেন্সের একজন রেশম ব্যবসায়ীর স্ত্রী ফ্রান্সেসকো দেল জিওকোন্দো। মোনা মানে ম্যাডাম বা লেডি, আর লিসা থেকে এসেছে তার নাম মোনালিসা। তবে কিছু তথ্য বলেছে এটি হতে পারে লিওনার্দোর নিজস্ব আত্মপ্রতিকৃতি বা এক কাল্পনিক নারী, যিনি আদর্শ সৌন্দর্যের প্রতীক। মোনালিসার সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য তার সেই রহস্যময় হাসি, একই সাথে মৃদু, অভিজাত, কিন্তু যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণায় জানা গেছে এই হাসি আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বদলে যায়। আপনি যদি মুখের পাশে তাকান, হাসিটা পরিষ্কার দেখা যায়, কিন্তু চোখে তাকালে তা মিলিয়ে যায়। এটাই অ্যাসপেমেটো নামে পরিচিত কৌশল, যা দা ভিঞ্চি ব্যবহার করেছেন আলো আঁধারের মিশ্রণে এক স্বপ্নময় অনুভূতি তৈরিতে। মোনালিসার চোখ যেন আপনাকে অনুসরণ করছে। যেখানেই আপনি যান, সে দৃষ্টির বন্ধন থেকে আপনি যেন মুক্তি পান না। এই অপটিক্যাল ইলিউশন মনোবিজ্ঞানীরা বলেন মোনালিসা এফেক্ট। এটি ক্যানভাসের ফোকাল পয়েন্ট ও গঠন রীতির এক চমৎকার ফলাফল। লিওনার্দো এই প্রতিক্রিয়া জানতেন। তিনি জানতেন শিল্পের সাথে চোখের খেলায় মানুষের মন বাসে। মোনালিসার পেছনে দেখা যায় এক বিমূর্ত প্রাকৃতিক দৃশ্য, মেঘময় আকাশ, নদী, সেতু, পাহাড়। কিন্তু এই দৃশ্য কোথায়? কেউ বলেন এটি আলফোস অঞ্চলের দৃষ্টিকল্প, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ কল্পনা প্রসূত এক মানসিক জগতের প্রতিচ্ছবি। অর্থাৎ যেখানে নারীটি বসে আছেন তা বাস্তব নয়, এটি দা ভিঞ্চির কল্পনার মিশ্রণ, পটভূমি। 1911 সালের 21শে অগাস্ট লুভর মিউজিয়াম থেকে চুরি যায় মোনালিসা। চোর ছিলেন ভিনসেন্জো পেরুজ্জিয়া, এক ইতালীয় কর্মী, যিনি ভাবতেন এটি ফ্রান্সের নয়, ইতালির সম্পত্তি। তিনি ছবিটি চুরি করে লুকিয়ে রাখেন নিজের কক্ষে 2 বছর ধরে। শেষে ফ্লোরেন্সে এক গ্যালারির কাছে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। এই চুরির ঘটনায় মোনালিসার গ্লোবাল খ্যাতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এক্স-রে, ইনফ্রারেড রিফ্লেক্টোগ্রাফি, মাল্টিস্পেকট্রাল ইমেজিং, এইসব আধুনিক প্রযুক্তি ব্যবহারে মোনালিসার নিচের স্তর উন্মোচিত হয়। 2004 সালে CITO-RMF এর এক গবেষণায় জানা যায় ছবির নিচে আরও এক স্তরের চিত্র লুকানো। একটি সামান্য ভিন্ন মুখাবয়ব হয়তো আঁকা শুরু করেছিলেন দা ভিঞ্চি, পরে পরিবর্তন করেন। আরও দেখা যায় ছবিতে প্রাক রেনেসাঁ যুগের চিত্র নৈপুণ্যের প্রভাব। দা ভিঞ্চি কোড উপন্যাসের পর মোনালিসা নিয়ে ষড়যন্ত্র তথ্যের ঝড় ওঠে। ড্যান ব্রাউনের কাহিনীতে উঠে আসে মোনালিসার মুখে আছে নারীর দেহ ও মাতৃত্বের প্রতীক, যা আসলে গোপন সমাজ প্রায়োরি অফ সায়নের রহস্য। চিত্রে ফেমিনিন ভার্সেস মেসকুলিন রূপকতাকে ব্যাখ্যা করে কেউ বলেন মোনালিসা আসলে উভলিঙ্গ, মানব অস্তিত্বের পূর্ণতা বোঝাতে। এসব তত্ত্ব ঐতিহাসিকভাবে অপ্রমাণিত হলেও মানুষের কল্পনার জগতে তারা তৈরি করেছে এক নতুন মোনালিসা মহাবিশ্ব। 2010 সালে ইতালির ন্যাশনাল কমিটির গবেষক সিলভানো ভিনসেন্তি দাবি করেন মোনালিসার চোখে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা আছে। ইনফ্রারেড স্ক্যানিংয়ে দেখা যায় ডান চোখে ইংরেজি এলভি, সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চি এর সংক্ষিপ্ত রূপ। বাম চোখে স্পষ্ট কিছু অক্ষর ও সংখ্যা, যেগুলো আজও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কেউ কেউ বলেন এটি গোপন বার্তা, দা ভিঞ্চির কোনো দার্শনিক সংকেত, আবার কেউ বলেন নিছক পেইন্টের পাঠল। তবে প্রশ্ন থেকে যায় শিল্পীর চোখে তিনি কি রেখে গিয়েছিলেন? মোনালিসার কোনো ভ্রু বা পাপড়ি নেই, তাকে দেখতেই লাগে অবাস্তব, প্রায় অতিলৌকিক। অনেকেই বলেন রেনেসাঁ যুগে বুক রামিয়ে ফেলা ছিল সৌন্দর্যের প্রতীক।
আবার অনেক গবেষকের মতে সময়ের সাথে সাথে ছবির উপর থাকা ভ্রু পাপড়ির দাগ মুছে গেছে। এক্স রে বিশ্লেষণে দেখা যায় প্রথমে ভ্রু আঁকা হয়েছিল, পরে অদৃশ্য হয়ে যায়। তবে এই অনুপস্থিতি তার চাহনি ও হাসিকে করেছে আরও রহস্যময়। মোনালিসা শুধু একটি ছবি নয়, এটি একটি সময়ের কণ্ঠস্বর, একটি মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা আর এক মহাকালের দর্শন। 500 বছর পার হয়ে গেলেও মোনালিসা এখনো থামেনি। তাকে ঘিরে প্রশ্ন তোলা, ব্যাখ্যা খোঁজা ও মুগ্ধ হওয়া এখনো চলছে।